এটা তায়েফের সেই আঙ্গুরের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের লোকেরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল রাসূলকে মারার জন্য, তায়েফের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তার চারপাশ হতে পাথর নিক্ষেপ করছেন। রাসূলের পা মোবারক রক্ত দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে হাঁটতে হাঁটতে এই সে আঙ্গুরের বাগান, যেটা তায়েফ নগরীতে অবস্থিত। হ্যাঁ, উতবা এবং সাইবার বাগান ছিল এটা। এই বাগানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অবস্থান করেন। তখন তায়েফের কাফেররা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উতবা এবং সাইবা আদ্দাস নামক একজনকে পাঠান, তাদের গোলাম, খ্রিস্টান গোলাম, রাসূলের কাছে আঙ্গুর হাদিয়া দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর হাদিয়া নিয়ে এই আদ্দাসকে বলতেছিলেন, তুমি কে? বলছে, আমি আদ্দাস, আমি খ্রিস্টান, আমি নিনুয়া নামক এলাকা থেকে আসছি। বলছে, তুমি তো আমার ইউনুস বিন মাত্তা, আমার ভাই, তার এলাকার মানুষ। বলছে, আপনি ইউনুস বিন মাত্তাকে চেনেন? রাসূল বলছেন, হ্যাঁ, তিনি তো আমার ভাই। ইউনুস বিন মাত্তাও আমি ইউনুস বিন মাত্তাও নবী, আমিও নবী। তখন এই কথা শোনার পর আদ্দাস কাফেরদের উতবা এবং সাইবার কাছে যায়। উতবা এবং সাইবা বলে, তুমি তো তার ধোঁকায় পড়ে গেছো। বলছে, না, তিনি এমন এমন কথা বলেছেন যে কথাগুলো কোনো নবী ছাড়া কেউ বলতে পারে না। এখানে মূলত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, তার কবরও এখানে আছে। এবং পাশাপাশি এই আঙ্গুরের বাগানের থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কিছু দোয়া করেছিলেন, যেটা গরিবের দোয়া বা মাজলুমের দোয়া হিসেবে অভিহিত। তারপর এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু দূর দূরে কর্নুল মানাজিল নামক স্থানে তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ওখানে অবস্থান করছিলেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলছিলেন যে, আপনি যদি আমাকে আদেশ করেন, আল্লাহ তো আমাকে পাঠাইছেন যে পুরো তায়েফ নগরীকে আমি পাহাড়ের চারপাশের যে দুই পাহাড় আছে এটা ধ্বংস করে দিব। কিন্তু রাসূল বলছিলেন, লাল্লাহু আন ইখরিজা মিন আসলাবিহিম লা ইয়াবুদু শাইআন, যে এখান থেকে হয়তো বা এমন এমন কওম সম্পর্কিতে আসবে যারা কারোর সাথে শিরিক করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে। রাসূল সেদিন বদদোয়া করেন নাই। সেদিন মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছিলেন। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে অভিহিত লাভ করেছেন। আমরা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা আদ্দাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ হিসেবে অভিহিত। তিনি এখানে সমাহিত হয়েছে। না না, আমি খাবো না, খাবো না। না না, এটাই যথেষ্ট। আমাদের বাড়িতে গাছ আছে, কিন্তু এরকম আর